এবার আমি পৌঁছে গেছি আমাদের নিজের জায়গায়। এই যে আমার হাত গাছা মাম্মা কে এসেছে, কে এসেছে গোপাল, তো হাম্বো খেয়ে না। ওলে বাবা আমার ছোনু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস লেজি বং এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। মাসির বাড়ি যাব, মণিমার বাড়ি যাব, সবটা কদিন ধরে বলে চলেছিলাম। তো আজকে ফাইনালি আমি বেরাচ্ছি, অলমোস্ট আমরা বেরিয়েই গেছি, গাড়িও জাস্ট করবে। আর রাস্তায় গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কি করছি। আমি তোমাদের বলেছিলাম যে রাস্তার ভিউটা প্রচণ্ড সুন্দর, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। তো বারে ডাকছে চলো বাইরে গিয়ে রাস্তায় বেরিয়ে আবার কথা হবে, ঠিক আছে? দেখো পেছনে আমাদের আজকে বাইকও রেডি হচ্ছে। আর মানে এমনি তো কালকে তো পরিষ্কার করে দিয়ে গেছিলো একজন দাদা আছেন, তো এখনও ভালো করে ওটাকে এবার জাস্ট মুছে নেবে, কারণ অনেকটা দূরের জার্নি, তো সব কিছু ঠিক থাকতে হবে। তারপর আমরা হয়তো পেট্রোল পাম্পে গিয়ে আগে পেট্রোল ভরবো, তারপরে আমরা আমাদের জার্নিটা শুরু করবো। তো পৌঁছে গেছি। এবার আমরা কোন রোডে উঠবো রবি? হ্যাঁ জার্নি এবার আসল জায়গা থেকে স্টার্ট হচ্ছে। এতক্ষণ তো আমরা কোন এক্সপ্রেস রাইট এই রাস্তা থেকে ট্রাভেল করার পথে আমরা তো বেসিক্যালি কলকাতা শহরে থাকি, তো সেখানে আমাদের পক্ষে রোজ তো আর বাইক রাইড করা সম্ভব হয় না। আর রাস্তাঘাটগুলো এতটাই মানে সবসময় ট্রাফিক জ্যাম থাকে যে আমরা রাইডটাকে এনজয় করতে পারি না। কিন্তু এরকম চওড়া রাস্তায় মানে হাইওয়ের দিকে বিশেষ করে যখন আমরা যাই, তো সেখানে গিয়ে আমরা বাইক রাইডটাকে এতটা বেশি করে এনজয় করি। আর এই মুহূর্তগুলোকে এত ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি এর আগে খুব ভয় পেতাম বাইকে করে রাইড করতে, ঠিক আছে? কিন্তু তারপর ওর সঙ্গে প্রায় 2-3টে বড় ট্রিপ করেছি মানে বাইকে করে। তারপর থেকে বিষয়টাকে এত ভালো করে এনজয় করতে শুরু করেছি। তো আমাদের কাছে এখন এই বাইক রাইডটা ভীষণ রিফ্রেশিং একটা ব্যাপার হয়ে গেছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. আমাকে এক পরিমাণও নাপতে দেয়নি, নিয়ে নিয়েছে আগে বলতে, এক পরিমাণও নাপতে দেয়নি। আর মাঝ রাস্তায় শুধু এইটা নিতে হলো বলে, আর তোমাদের তো দেখাতে পারলাম না, চাও খেলাম না, কিচ্ছু করলাম না। এই যে আমার কোমর এত ব্যথা করছিল, ওকে বললাম না এবার চলো কোথাও দাঁড়াতেই হবে। আর যখন লোকেশনটা পেছন দিকে এরকম হয় তো একটু দাঁড়ানো তো বানতেই হয়। আর যার ব্যাপারে না বললে হবেই না, তাকে তোমাকে একবার দেখাই দাঁড়া। আমাদের সাথী, আমাদের জান, আমার থেকেও বেশি আমার হাজব্যান্ডের জান। যখনই আমরা কোথাও যাই মানে এ দৌড়ায়, ঠিক আছে? হ্যাঁ মানে চলে না, আমাদেরকে একদম সেফলি যে কোনো জায়গায়, সে ভালো যত দূরেই হোক না কেন, যত খারাপ রাস্তাই হোক না কেন, আমাদের ঠিকভাবে পৌঁছে দেয়। দেখো এখনও তারই যত্ন করছে। পেছন দিকে আমিও দাঁড়িয়ে আছি, গাড়ির চক্করে আমায় ভুলে যেও না। কিন্তু সত্যি কথা বলতে এই গাড়িটা যবে থেকে এসেছে, ঠিক আছে, এই গাড়িটা আমাদের মানে কি বলবো, আমরা ট্রাভেল যখন করি দুজন, আমরা তিনজনে ট্রাভেল করি, আমরা এত বাজে মানে খাদা খন্দ রাস্তা দিয়েও যাতায়াত করেছি, কিন্তু এই গাড়িটা সবসময় আমাদের সাথ দিয়েছে। এটা হচ্ছে আমাদের রথ। দেখো পেছন দিকে লোকেশনটা জাস্ট দেখো, দেখেছো দু সাইডে? ওখানে পৌঁছেও তোমাদের দেখাবো বিকেলবেলা বেরিয়ে আমার ছোটবেলা কোথায় কিভাবে কেটেছে। কলকাতার অত ভিড়ে বড় হওয়ার পরেও যখন এরকম একটা জায়গায় মাসির বাড়ি হয় তখন মনে উলাদল শান্তি হয়। কি কি কিনেছে সবকিছু নেওয়া ডান। এবার বাড়ি যাবো, চলো। এবার আমি পৌঁছে গেছি আমাদের নিজের জায়গায়।
দাঁড়া তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা কে? এটা আমার কে গো মাম্মা? এটা কে? এটা কে? এই আমার দিকে তাকাচ্ছে না, তোমায় দেখছো, দেখো নাকে ঘুষি মারবো আমি তোমার। এটা কে মানু? এটা কে? আচ্ছা তো মাম্মা হাই করে দেয় মাম্মা। হ্যালো, এটা আমার ছোনা মতো, এর জন্যই তো এত দূর থেকে আমাদের আসা। বলো মাম্মা হাই করে দাও। এটা কে? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? এটা কে বলো শোনা? ওলে বাবা লে, ওই হাসিটা দেখো না মুখে শুধু। কে বলো তো? ভুড়ি ম্যান। আমার ভুড়ি ম্যান। আচ্ছা ঠিক আছে, তাহলে চুপ করে আছে। এটা কে? তোমার তো ছন্তু মাম্মা। এটা তো বতো। ও পিপা মাম্মা, এটা কে এনেছে? কে এনেছে? না পিপো বলো, বলো রবিদা। বলো পিপো। বল না রবিদা। একটু স্টাইল দিয়ে এমনি করে দাও, এমনি করে। কি কি এনেছে? একবার কি বলিস তুই? পিপোটা কি বলিস? এটা কি? এটা কি? এটা কি? আসো না, এটা কি বলিস? দেখো রবি, আমরা শেখাইনি কিন্তু নিজে নিজে বলছে। এখন না, এটা আগে থেকে বলে আসছি। এখন তো নটা কি এটা হয়ে গেছে? কত বাবা। কার এগুলো কার? মামা আর কে এসেছে দেখো তো। মামা কে এসেছে? মাম্মা কে এসেছে? কে এসেছে? গোপাল তো হাম্বো খেয়ে না। ওলে বাবা আমার ছোনু যে। পিপো আমার রং বের করে দাও, রংগুলো বের করে দাও, বলে দাও। এটা মানি। এটা তো মানি ফটো তুলবে, সুন্দর সুন্দর মাম্মার ফটো তুলে দেবো তো। গেল। এবার গোপালকে দে একটু। তোমরা তো দেখেই নিয়েছো যে আজকে আমরা এসে কত এনজয় করলাম। আর বিকেলবেলা আপাতত আজকে কোথাও বেরানোর নেই, তো দাদাভাই এখনো ফেরিনি, তো দাদাভাই ফিরে আসুক। তো আজকের জন্য এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করি তোমরা ভালো আছো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানো আমার ভিডিওটা কেমন লাগছে। ততক্ষণের জন্য টাটা। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।